এই মুহূর্তে বাংলাদেশের পার্সপেক্টিভে কারণ এটা বাংলাদেশের ডাইমেনশন অনেক জায়গা থেকে চেঞ্জ করে দিতে পারে। তারা বলেছেন তারাও খুঁজছেন এবং আমাদের হেল্প করবেন এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমি শুধু এটুকু বলে দিতে চাই যে বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রে যতগুলো ফোর্স রয়েছে কিংবা এজেন্সি রয়েছে সবারই কাজ করা উচিত নাহিদকে খুঁজে বের করার জন্য। কারণ এই নাহিদই নির্দেশ করবে যে বাংলাদেশের কালকের ডাইমেনশনটি কী হবে আসলে। তাই আমি সবাইকে অনুরোধ করবো, রাষ্ট্রযন্ত্রকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাইকে, যে আপনারা যত দ্রুত সম্ভব নাহিদকে খুঁজে বের করুন। আপনারা অন্তত রাত 10টার মধ্যে আমাদের নাহিদকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমরা রাত 12টার দিকে আমাদের যে নতুন কর্মসূচি কালকে সেটি ঘোষণা করব এই ডিসিশনের ভিত্তিতে যে নাহিদকে আমরা খুঁজে পাচ্ছি না। জি, আমরা কল দিয়ে কিংবা মেসেজ দিয়ে বলে দিব, ফোনে মেসেজ কিংবা কলের মাধ্যমে। মানে আপনারা কি 10টা পর্যন্ত আলটিমেটাম দিলেন? আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করবে, কিন্তু আমরা রাত 12টার দিকে খুঁজে পাচ্ছি কিনা নাহিদকে এটার উপর ভিত্তি করে কালকের আমাদের যে কর্মসূচি সেটি নির্ধারণ হবে। ভাই আমরা একটু শেষে এসেছি, একটু যদি আরেকবার বলতেন যে আসলে কি হয়েছে, দুই লাইন একটু বলবেন যদি কি হয়েছে, আসলে কেন এসেছিলেন? আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম যে বাসায় ছিল, বন্ধুর বাসায় ছিল খিলগাঁও নন্দীগ্রামের এখানে, সেখান থেকে তাকে গতকাল রাত 2টা থেকে 2:30টার মাঝে 40 থেকে 50 জন গিয়েছিল সেখানে ডিবি পরিচয় দিয়ে তাকে সেখান থেকে তুলে আনা হয়েছে। এরপর থেকে নাহিদকে আমরা খুঁজে পাচ্ছি না। নাহিদের বাবা আঙ্কেল এখানে এসেছেন, মা এসেছেন, আন্টি এসেছেন। আমরা নাহিদের খোঁজে যেহেতু ডিবি পরিচয়ে তাকে তুলে আনা হয়েছে, আমরা ডিবি কার্যালয়ে এসেছিলাম, আমরা তাদের সাথে কথা বলেছি এবং জিজ্ঞাসা করেছি যে এটি তাদের দ্বারা হয়েছে কিনা। তারা অস্বীকার করেছে যে শুধু ডিবি নয়, ডিএমপির কোনো ব্রাঞ্চই এই কাজটি করেনি। তো এই জায়গা থেকে তারা বলছেন যে তারা খুঁজে সহযোগিতা করবেন। আমরা আমাদের জায়গা থেকে এখন নাহিদকে খুঁজছি, আমরা আরও এজেন্সিগুলোতে যাব। আর আরেকটি প্রশ্ন ছিল আপনাদের ওই জায়গা থেকে যেখানে শেষ করেছিলাম ওইখান থেকে শুরু করছি। শুধু মিডিয়া কর্মী নয়, মিডিয়ার যে গাড়িগুলো আমরা দেখেছি সেগুলো পুরানো হয়েছে। আমরা দেখেছি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন দেওয়া হয়েছে, বিভিন্ন মিডিয়ার যে স্থাপনা যেমন বিটিভিতে আমরা দেখেছি, কিংবা মেট্রো রেল কিংবা বিভিন্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজা, এগুলোতে আগুন দেওয়া একজন ছাত্রের পক্ষে কোনোদিন সম্ভব না। এগুলো কোনোদিন আমাদের উদ্দেশ্যের মধ্যেই ছিল না, বরং আমরা বিশ্বাস করি আমাদের এই যৌক্তিক দাবিটিকে এই কাজগুলো প্রশ্নবিদ্ধ করে। আমরা কোনোদিন এগুলো সমর্থন করি না। এখন আপনারা বলতে পারেন কারা এগুলো করছে। দেখুন, কোনো মানুষের গায়ে, আমার গায়ে লেখা নেই আমি কোন মতাদর্শ ধারণ করি, কোন দল করি। আপনাদের উচিত হবে ওই মানুষগুলোকে, আপনার ভিডিও ফুটেজ নিয়েছেন, ছবি তুলেছেন, ওই মানুষগুলোকে আইডেন্টিফাই করা যে ওই মানুষটি সে কত বড় দুষ্কৃতিকারী, তার এই সাহসটি কীভাবে হয় যে ফায়ার সার্ভিসের গাড়িটি আগুন থেকে আমাদের মানুষকে বাঁচায় সেই গাড়িতে সে কীভাবে আগুন দেয়। যে মিডিয়া কর্মীরা আমাদের সকল দুর্দশা তুলে ধরে প্রদেশের সামনে, সেই মিডিয়া কর্মীদের গাড়িতে কীভাবে আগুন দেয়, কীভাবে আমার একজন মিডিয়া কর্মী ভাই আহত হয়, কীভাবে একজন নিহত হয়। সেই জায়গা থেকে আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আপনারা তাদের খুঁজে বের করুন, আপনারা তাদের আইডেন্টিফাই করুন, আপনারা তাদের পরিচয় প্রকাশ করুন। আমরা আমাদের জায়গা থেকে কখনো তাদের এই কাজ, তাদের এই অপচেষ্টাকে সমর্থন করি না। আঙ্কেল একটু বলেন যে ভাই ওনাকে আরেকটু ধরেন না, ভাই ওনাকে আরেকবার ধরেন না। আমরা আপনারা ভাই এটা লাস্টটা, আমরা এটা এর আগে 3বার বলছি।